নমস্কার। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রত্যেককে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজকের অনুষ্ঠানটি শুরু করব। দেখুন, সবার প্রথমে কেন শুভেচ্ছা জানালাম, কেন অভিনন্দন জানালাম, কারণ আগামী 90 দিন, আগামী 3 মাস আপনার লাইফের বিশেষ একটা সময়। দেখুন, এটা কখনোই নয় আজকে আপনার অর্থ নেই আর ঠিক 3 মাস পরে আপনার কাছে কোটি কোটি অর্থ চলে আসবে, এটা একদমই ভাববেন না। তবে এমন বেশ কিছু বিষয় আপনার জীবনে পরিবর্তন হতে চলেছে, এমন বেশ কিছু বিষয় আপনার জীবনে পরিবর্তন হবে, সেটুকুর বার্তা কিন্তু আমি দিতে চলেছি, সেটুকুর বার্তা কিন্তু আমি আপনাকে দেব। আপনারা হলেন ধৈর্যশীল রাশি। পৃথিবীর অন্যতম ধৈর্যশীল রাশি যদি কিছু থাকে সেটা বৃষ। স্টেবিলিটি চাই, স্থির থাকতে চাই, ধীরে সুস্থে জীবনকে সুন্দরভাবে সাজাতে চাই। ব্যস্ততা নেই কিন্তু কনসিস্টেন্সি আছে, এটাই বৃষ। কিন্তু বৃষ রাশি, আমাকে একটা কথা বলুন, গত কয়েক মাস আপনি কি স্থির আছেন? আপনি কি একটা জায়গায় সুন্দরভাবে স্থিরভাবে চলতে পারছেন? আপনার মনে হচ্ছে না এই জীবনে বিভিন্ন রকম ঝড়ঝাপটা বারবার আপনার আসছে? কোথাও যেন আপনার মনে হচ্ছে না যে আপনি একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকতে চাইছেন, কিন্তু পায়ের তলার মাটিটা আপনার সরে যাচ্ছে? আর্থিক চাপ, কেরিয়ারের ক্ষেত্রে একটা দমবন্ধ স্থবির একটা ভাব, দমবন্ধ স্থবির একটা প্রভাব চলছে আপনার লাইফে, এবং অপছন্দের মানুষগুলির সাথে যেন কম্প্রোমাইজ করতে হচ্ছে বারবার। বারবার একটা কম্প্রোমাইজ করে আপনাকে পথ চলতে হচ্ছে। বারবার আপনার মানসিক শান্তিটা বিঘ্নিত হচ্ছে। দেখুন, আমার কথাটা না খুব সিম্পল। আগামী 90 দিনের স্পেশাল নটি প্রেডিকশন আপনাদেরকে দেব। ফার্স্ট আপনাকে আমি বলে দিই, ফিনান্স নিয়ে, আপনার অর্থনৈতিক জায়গা নিয়ে। গত কয়েক মাস ধরে আপনি দেখেছেন যে আপনার ব্যাংক ব্যালেন্স নিয়ে প্রচুর টেনশন চলছে। বাড়তি খরচ, আটকে থাকা টাকা আপনার রাতের ঘুমটাকে পর্যন্ত কেড়ে নিচ্ছে। আগামী 3 মাসের মধ্যে এই অর্থনৈতিক দমবন্ধ পরিস্থিতি কাটতে শুরু করবে। আগামী 3 মাসে দমবন্ধ পরিস্থিতি থেকে বেটার জায়গায় আপনি যেতে পারবেন। আটকে থাকা পেমেন্ট যেগুলো ছিল, সেই পেমেন্টগুলো কিন্তু ধীরে 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 এবার আসতে শুরু করবে। তাই অপ্রত্যাশিতভাবে চিন্তা করবেন না, অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, চিন্তা থেকে বেরোনোর চেষ্টা করতে হবে আপনাকে। দ্বিতীয় যে প্রেডিকশনটা দেবো সেটা আপনার প্রফেশনাল লাইফ নিয়ে। কাজ করতে করতে রীতিমতো বোর হয়ে গেছে, কারণ না ডেভেলপমেন্ট হচ্ছে, না অধঃপতন হচ্ছে। যদিও অধঃপতনটা কোনোভাবেই সমীচীন নয়, বাট পিএনপিসিটা বেড়েছে, আপনাকে লেগপুল করার প্রবণতাটা বেড়েছে। পলিটিক্সের মধ্যে পড়ছেন মাঝে মাঝে, যেটা আগে একদমই ছিল না। রীতিমতো পলিটিক্সের মধ্যে পড়ছেনও। এই যে কর্মের জায়গায় একটা বোরিং ভাব, কর্মের জায়গায় ডেভেলপমেন্টের অভাব, কর্মের জায়গায় অগ্রগতির অভাব বারবার আপনাকে ফেস করতে হচ্ছে। আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, কি করবেন, কি করা যায়, এই সমস্ত ভাবতে ভাবতে আপনার তো একেবারেই আর মাথাটা ঠিক থাকছে না। আমি আপনাকে বলে দিই, যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন, যারা প্রফেশনাল জায়গাটা পরিবর্তন করতে চাইছেন, আমি অনেক বেশি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার ডেভেলপমেন্টটা আসবেই। আমি অনেক বেশি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি প্রফেশনাল চেঞ্জের জায়গা। সো সিভি জমা দিন, বিভিন্ন রকমভাবে প্রচেষ্টা করুন জব চেঞ্জ করার, সেগুলো হবে। এবার আমি আপনাদের একটু ব্যক্তিগত জীবন নিয়ে বলি বা পারিবারিক জীবন নিয়ে বলি। বৃষরাশির স্বভাবটা কিন্তু একটু একগুঁয়ে প্রকৃতির। কাছের মানুষের সাথে অনেক সময় আমি দেখেছি আপনাদের দূরত্ব তৈরি হয়ে যায়, ডিস্টেন্স তৈরি হয়ে যায়। তবে এই 3 মাসে বরফ কিন্তু গলবে। সম্পর্কের মধ্যে যে নেগেটিভিটিটা এসেছে, সেই নেগেটিভিটি থেকে আপনি বেরোতে পারবেন। বরফ কিন্তু গলবেই। আপনারা আপনার সঙ্গীর পক্ষ থেকে একটু নমনীয় হতে পারবেন, যার ফলে বহুদিনের জমে থাকা ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কের মধ্যে আবার একটা স্বস্তির হাওয়া কিন্তু আপনারা পাবেন। অ্যান্ড দ্যাট ইজ 100% ট্রু। স্বস্তির হাওয়া জীবনে আসবেই, আসতেই হবে। তবে আমি বলে দিই, মানসিক স্বাস্থ্য নিয়েও যারা চিন্তিত, মেন্টাল হেলথ যাদের এই মুহূর্তে ভালো নেই, আপনারা অনেকেই আছেন ইদানিং অতিরিক্ত বা ওভার থিঙ্কিং এর শিকার, মানে অতিরিক্ত থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা, বা যেটাকে আমরা বলি ওভার থিঙ্কিং। আপনারা অনেকেই আছেন
ওভার থিঙ্কিং এর শিকার। আমি বলে দিচ্ছি আপনাদের, এই যে মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য, বারবার ওভার থিঙ্কিং করছেন, বিনা কারণে ওভার থিঙ্কিং এর শিকার হচ্ছেন, ছোট্ট একটা বিষয় আপনাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। কি করব, কি করা যায়, নানা রকমের কনফিউশন। আগামী 90 দিনে আপনার চিন্তার ধারাটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। যে ডিসিশন বা সিদ্ধান্তগুলো এতদিন ধরে নিতে পারেননি, এবার সেই ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারবেন। অপ্রয়োজনীয় বিষয়গুলিকে মাথা থেকে বের করে দিয়ে নিজের ভেতরটাকে, ভেতরের ফোকাসটাকে অনেকটা ফিরে পাবেন। তবে কিছু অভ্যাসের রিসেট হবে, যেমন আপনার খাদ্য অভ্যাস বা আপনার দৈনিক সচলতার অভ্যাস। কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাবে আপনি একটু ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে পরিকল্পনা করলেন, কেউ জিম জয়েন করলেন। অনেকের না এই হজমের সমস্যা, ঘাড়ের ব্যথা, হঠাৎ হঠাৎ করে শারীরিক দু একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছিলেন। এই ট্রানজিট আগামী 3 মাসে, থার্ড হাউসে জুপিটার, আগামী 3 মাসে 11th-এ স্যাটার্ন, বিভিন্ন রকমের কম্বিনেশন পাবো। ভিনাসকে আমরা প্রথমে ডেবিলেটেড পেলেও সেপ্টেম্বর থেকে ভিনাস কিন্তু সক্ষেত্রস্থ হবে। সো কোথাও যেন গিয়ে আপনি খুঁজে পাবেন আপনার হারানো মানুষটাকে। যে বৃষ রাশি আপনার, আপনি ভাবছিলেন আপনি কি হারিয়ে গেলেন, আপনাকে কি আর খুঁজে পাওয়া যাবে না, আপনার এনার্জি লেভেলটা কি এভাবেই শুধুমাত্র ড্রেন আউট হতে থাকবে? আমি আপনাকে বলছি, আপনি আপনার হারানো মানুষটিকে, আপনি আপনার হারানো আপনাকে খুঁজে বার করতে সক্ষম হবেন। ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে যে আপনি আপনার হারানো আপনাকে খুঁজে পাবেন, অ্যান্ড দ্যাট ইজ ভেরি শিওর। তবে যারা কর্মক্ষেত্রে এত শত্রুতা করছিল, আমি একটা কথাই আপনাকে বলবো, পুনরায় আপনি এই যে গোপন শত্রু বা গোপন খলনায়ক, যারা আপনার জীবনে ভিলেনের থেকে কোনো অংশে কম নয়, সেই মানুষগুলিকে না পরিষ্কার বুঝতে পারবেন। একটা ক্লিয়ার কনসেপ্ট 100% আসবে যে কার সাথে কতটা দূরত্ব বজায় রেখে চলতে হবে, কার সাথে কতটা দূরত্ব বজায় রেখে পথ চলা দরকার, সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি আপনাদের বলে দিই, যাদের সম্পত্তি নিয়ে কিছু আটকে আছে, ওয়াইফের সম্পত্তি হোক, হাজবেন্ডের সম্পত্তি হোক, আপনার প্রিয় মানুষের সম্পত্তি আপনার পাওয়ার কথা কিন্তু সেটা পাচ্ছেন না, বা কোনো একটা সম্পত্তি আটকে আছে, উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি আটকে আছে, জানি আপনারা কোর্ট কাচারির দৌড়ঝাঁপ করছেন। আগামী 90 দিনের মধ্যে সেই বিষয়ে পজিটিভ কোনো খবর বা মধ্যস্থতার রাস্তা খুলে যাওয়ার প্রবল সংযোগ কিন্তু রয়েছে। আমি আপনাদের জানিয়ে দিই, আপনারা এতদিন ধরে অনেক কিছুই ডিজার্ভ করতেন। আমি কখনোই মনে করি না জীবনের সব শখ আহ্লাদ এই 3 মাসেই আপনার সম্পূর্ণ পূরণ হয়ে যাবে। তবে আমি মনে করি এই 3 মাসে আপনি এমন কিছু প্ল্যাটফর্ম পাবেন যেখানে আপনাদের কাজের আসল কদর হবে, আপনাদের ভেতরের ক্রিয়েটিভিটি বা স্কিল সবার সামনে ফুটে উঠবে। এই 3 মাসে আপনি একটা নিজের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা নিজের কোনো একটা প্রতিভার বিকশিত করণের মাধ্যমে ডেভেলপমেন্ট করতে পারবেন। এবং ফাইনাল যে প্রেডিকশনটা দেব সেটি হলো, এই সময়ে নিজের যোগ্যতা নিয়ে যারা বারবার সন্দেহ করছিলেন বৃষ, যে পারবেন তো আপনি, আপনার দ্বারা হবে তো, কত রকমের সন্দেহ বারবার আপনার জীবন চক্রে আসছিল, এবং এই 90 দিনের শেষে এসে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা যোগ্যতম ছিলেন। দেখুন, বৃষ রাশি মাঝে মাঝে একটু স্লো হয়ে যায় জীবনে, কিন্তু স্লো হয়ে গেলেও তারা কিন্তু পুনরায় আরো বেশি উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে। বর্তমানে এই ঝড়ঝাপটা আমি বলবো সাময়িক। আগামী 3 মাস আপনার ধৈর্য এবং সিদ্ধান্তের ফল হাতে নাতে পাওয়ার সময়। নিজের উপর ভরসা রাখুন। এই ভিডিওটি আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।